হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো এবং যে যেখানে আছো সুস্থ আছো। এবং আজকে আমরা চলে আসলাম আবারও টেন্সের ক্লাস নিয়ে। এবং বিগত যে 3টি ক্লাস ছিল এবং প্রথমটি ছিল আলটিমেট প্ল্যান নিয়ে এবং পরবর্তী দুটি ছিল যাদের বেসিক আর কি দুর্বল ছিল তাদের জন্য বেসিক টেন্সের ক্লাস নিয়ে। ঠিক আছে, তো আজকের এই ক্লাসটি হতে যাচ্ছে মূলত টেন্সের মাস্টার ক্লাস। এবং এই ক্লাসটি মূলত আমাদের যারা টেন্সের এতদিন যাদের মূলত বেসিক দুর্বল ছিল কিংবা যারা মূলত স্ট্রং বেসিক ছিল সবার জন্য। কারণ এক্ষেত্রে মূলত এটা যাদের স্ট্রং ছিল তাদের জন্য আরেকবার রিভিশন হয়ে যাবে, কিংবা যাদের বেসিক দুর্বল ছিল যারা প্রিভিয়াস দুটি ক্লাস করে এসছো তাদের জন্য এটি একটি সামারি হয়ে যাবে। ঠিক আছে, তো মূলত এই ক্লাসটি চলো শুরু করা যাক। এই ক্লাসটি মূলত আসলে আজকে আমরা ওইভাবে আর বিস্তারিতভাবে কিছু পড়বো না। এবং এই ক্লাসটি নেওয়ার কারণ হচ্ছে মূলত যে আমরা যারা বেসিক দুর্বল ছিলাম তাদেরকে এই ক্ষেত্রে মূলত একই পাল্লায় নিয়ে আসা, যাদের স্ট্রং দুর্বল তাদেরকে সমান তালে নিয়ে আসা। কারণ ধরো যে তোমার বেসিক দুর্বল, তুমি এই জায়গায় আছো এবং যার তোমার বেসিক স্ট্রং, ঠিক আছে, সে ধরো এই জায়গায় আছো। ঠিক আছে, এখন যদি রেসটা শুরু করা হয় তাহলে কিন্তু সে কিন্তু এগিয়ে থাকবে। ঠিক আছে, এবং ধরো পরবর্তী আমি যে টপিকগুলো বুঝাবো ওই টপিকগুলো হয়তোবা যাদের বেসিক দুর্বল, যারা রেড জোনে ছিল তারা হয়তোবা বুঝতে পারবে না। তো তাদেরকে আমি বিগত যেই দুটি টেন্সের ক্লাস নিলাম ওগুলোর মাধ্যমে তাদেরকে আমি আসলে এদের সমপর্যায়ে আনলাম। ঠিক আছে, মূলত আমি তাদেরকে এই ক্ষেত্রে নিয়ে আসলাম। এবং তোমরা যখন এই ক্ষেত্রে রেস করবা যাতে তোমরা এখন সমান তালে রেস করতে পারো এবং যাতে তোমরা এই বিষয়গুলো সম্পূর্ণ একভাবে বুঝতে পারো এর জন্য। ঠিক আছে, তো মূলত আসলে এই হচ্ছে বিষয়, এর ছাড়া আর কিছু না। তো আজকে আমরা এই বিষয়গুলো একটু শর্টকাটে বা একটু কিভাবে সুন্দর করে বা সহজে বোঝা যায়, যেহেতু এই ক্লাসটি মূলত মাস্টার ক্লাস বা সামারি, এই জন্য যাতে সাম আপ করেই পড়া যায়, যাতে সহজে বোঝা যায়। তো দেখো এই ক্ষেত্রে মূলত আমাদের টেন্স দেয়া আছে। টেন্স আমরা জানি যে কত প্রকার, 10 প্রকার ইন মেইন। ঠিক আছে, মেইনলি দেখো টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এখন প্রতিটা টেন্স আবার দেখো ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস এ বিভক্ত। ঠিক আছে, এখন দেখো আমরা যদি একটি সেন্টেন্স বলি, যেমন ধরো একটি সেন্টেন্স আমরা বললাম যে আই নো হিম, বা আরেকটি সেন্টেন্স লিখলাম আই নিউ হিম। ঠিক আছে, এই দুটি সেন্টেন্স। ঠিক আছে, এবং এই দুটি সেন্টেন্সের মধ্যে বেসিক পার্থক্য কোথায় বলতে পারবা তোমরা? বেসিক পার্থক্য কিন্তু আমাদের এই জায়গাটায়। ঠিক আছে, বেসিক পার্থক্য আমাদের এই ক্ষেত্রে দেখো এটা ছিল নো আর এটা হলো নিউ। এই দুইটা বেসিক পার্থক্য ছাড়া কিন্তু আদতেও আমাদের কি কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। অথচ এই টেন্সটা কি? এই টেন্সটা হচ্ছে মূলত আমাদের দেখো এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট আর এটা হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিট। দুইটা সম্পূর্ণ আলাদা টেন্স, বাট ডিফারেন্স কি? শুধুমাত্র ভার্বে। সাবজেক্টে কি আদৌ কোনো চেঞ্জ আছে আমাদের? সাবজেক্টে কি আদৌ আমাদের চেঞ্জের প্রয়োজনও পড়ে? কোনো সাবজেক্টে বা অবজেক্টে আমাদের আদৌ কোনো চেঞ্জের প্রয়োজনও পড়ে না আমাদের টেন্সের শিখার ক্ষেত্রে বা টেন্স প্রয়োগের ক্ষেত্রে। তার মানে কি? তো আমরা কেন শুধু শুধু এগুলো শিখবো যে সাবজেক্ট প্লাস ভার্ব, ওয়ান প্লাস অবজেক্ট, তারপর হলো আমরা পড়বো সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভি প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, বা আমরা পড়বো সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ হ্যাড প্লাস ভি3 প্লাস অবজেক্ট। আদৌ প্রয়োজন আছে? প্রয়োজন নেই। তো আমরা কিভাবে শিখবো এগুলো? আমরা শিখবো শুধুমাত্র ভার্বের বেসিসে। ঠিক আছে, যারা ইতিপূর্বে আগের ক্লাসগুলো করে এসছো টেন্সের তারা কিন্তু জানো যে আমরা মূলত ওই ক্লাসগুলো তো আমরা কিন্তু ভার্বের বেসিসে করে আসছি। ঠিক আছে, তবে এই ক্লাসটা আরেকটু সুন্দর করে করার চেষ্টা আর কি। ঠিক আছে, তো দেখো এই ক্ষেত্রে মূলত আমাদের ইনডিফিনিটে কি হয়, তোমার প্রেজেন্ট ইনডিফিনিটে তোমার ভার্ব ওয়ান থাকে, আর যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে কি হয়, তোমার এস বাই এস যুক্ত হয়। যেমন আমরা যদি বলি ভার্ব ওয়ান এর ক্ষেত্রে আমরা বললাম যে আই নো হিম, আর যদি আমরা বলি যে ইএস এর ক্ষেত্রে তখন কি হবে, হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্য ভার্বের সাথে কি হবে, এস বাই এস। নোজ, হি নোজ মি। ঠিক আছে, এই একটা সেন্টেন্স। আর যদি আমরা এই ক্ষেত্রে পাস্টের কথা বলি, পাস্টের কথা বলতে গেলে এই ক্ষেত্রে আমরা জাস্ট কি করব, নিউ, হি নিউ মি। জাস্ট একটা টেন্স, এই ক্ষেত্রে একটা চেঞ্জে কি হলো, একটা চেঞ্জ ভার্ব টু, ভি1 থেকে ভার্ব টু হয়ে গেল, আমরা প্রেজেন্ট ইনডিফিনিট থেকে পাস্ট ইনডিফিনিটে চলে গেলাম। আবার যদি আমরা বলি যে এটার ফিউচার ইনডিফিনিট কি হবে, ফিউচার ইনডিফিনিটে কি দেয়া আছে দেখো, শেল বা উইল প্লাস কি ভি1। শেল কখন হয়,
আই এর ক্ষেত্রে হয়, আর উইল কখন হয়? আই বাদে সকল কিছুর ক্ষেত্রে তোমার উইল হয়। ঠিক আছে, এখন দেখো এই ক্ষেত্রে তাহলে আমাদের কি করতে হবে? হি এর সাথে কি হবে? উইল। হি উইল নো মি। তার মানে দেখো এই ক্ষেত্রে জাস্ট ভার্ব দ্বারা কিন্তু আমরা একটা টেন্স চিনতে পারছি। ঠিক আছে, একটা সেন্টেন্স থেকে আমরা জাস্ট ভার্ব দ্বারা একটা ইকে চিনতে পারছি। তারপর দেখো এই ক্ষেত্রে আমাদের যে বিষয়টা আছে, আচ্ছা এই ক্ষেত্রে আমাদের এই দাগটা হয়ে গেছে, এই ক্ষেত্রে আর কি হাইলাইটেড ছিল, তো ওই জন্য ওটাকে মোছার জন্য আমাদের করতে হয়েছিল। আচ্ছা, তারপর দেখো এই ক্ষেত্রে আমাদের কন্টিনিউয়াসের চেঞ্জটা কি? কন্টিনিউয়াসের চেঞ্জটাও কিন্তু আমাদের খুবই সহজ। কন্টিনিউয়াসের চেঞ্জ কি? দেখো এই ক্ষেত্রে কন্টিনিউয়াসের চেঞ্জ হচ্ছে ভার্ব প্লাস আইএনজি থাকবে, সকল ক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজি থাকবে, আইদার প্রেজেন্ট টেন্স অর পাস্ট টেন্স অর ফিউচার টেন্স। বাট বেসিক পার্থক্য কোথায়? বেসিক পার্থক্য হচ্ছে আমাদের এই ক্ষেত্রে থাকবে হচ্ছে তোমার অক্সিলিয়ারি ভার্বের ক্ষেত্রে। যেমন আমরা কি জানি, দেখো ভার্ব প্লাস আইএনজি থাকবে সকল টেন্সের ক্ষেত্রে, এটা এই ক্ষেত্রে এটা বোঝানো হচ্ছে। ঠিক আছে, ছকটা যদি তোমরা বুঝতে পারো, ছকে দেখো এই ক্ষেত্রে কি বোঝানো হচ্ছে, যে আমাদের এই ক্ষেত্রে কন্টিনিউয়াসে তোমার ভার্ব প্লাস আইএনজি থাকবে, যে কোনো কন্টিনিউয়াসে। ঠিক আছে, তো যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস তো হয় তখন কি হবে? এম ইজ আর। যেমন হি এর সাথে হবে ইজ, হি ইজ সিইং মি, সে আমাকে দেখছে। আর পাস্টের ক্ষেত্রে কি হবে? ওয়াজ বয়ার, তো এই ক্ষেত্রে কি হবে? হি ওয়াজ সিইং মি, সে আমাকে দেখছিল। আর ফিউচারের ক্ষেত্রে কি হবে? ফিউচারের ক্ষেত্রে হবে আমাদের হি উইল বি সিইং মি। তার মানে কি? দেখো তার মানে হচ্ছে আমাদের এই ক্ষেত্রে কন্টিনিউয়াসের ক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজি সব ক্ষেত্রেই ঠিকই থাকবে, শুধুমাত্র চেঞ্জ হবে কিসের ক্ষেত্রে? দেখো এই ক্ষেত্রে অক্সিলারি এটা হবে, পাস্টের ক্ষেত্রে ওয়াজ ওয়্যার, আর ইসের ক্ষেত্রে শেল বি উইল বি। ঠিক আছে, তারপর দেখো আমাদের যে বিষয়টা আছে, সেই বিষয়টা আসে, সেটা হচ্ছে তোমার পারফেক্ট। পারফেক্ট টেন্সের ক্ষেত্রে যে বিষয়টা কমন সেটা হচ্ছে ভার্ব 3। তোমার যেই টেন্সই হোক একটা বিষয় কমন, সেটা কি? সেটা হচ্ছে তোমার ভার্ব 3 থাকবে, V3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে। তো এটা যদি দেখি আমরা, দেখো সকল ক্ষেত্রে কি হবে তোমার? এই ক্ষেত্রে তোমার আমরা ধরো দিলাম অবজেক্ট আর সাবজেক্ট তো সেম থাকলো। ঠিক আছে, তো আমরা এই ক্ষেত্রে ধরলাম ইটেন, তার মানে কি V3 কিন্তু আমাদের সেম সকল ক্ষেত্রে। চেঞ্জ কোথায়? V3 দেখলে আমরা কি বুঝতে পারবো? V3 দেখলে আমরা বুঝতে পারবো এটা পারফেক্ট টেন্স। এখন কোন পারফেক্ট, এটার জন্য আমাদের দেখতে হবে হ্যাভ নাকি হ্যাজ, এই দুইটার একটা আছে কিনা। হি এর সাথে হয় হ্যাজ, তার মানে এটা কোন টেন্স? এটা আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ধরো এই জায়গায় আমরা হ্যাজ এর বদলে দিলাম হ্যাড, কোন টেন্স আছে এখন বলো? এটা আছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স। এখন আমরা ধরো এই ক্ষেত্রে দিলাম শেল হ্যাভ বা উইল হ্যাভ, যেহেতু হি এর সাথে উইল হয়, উইল হ্যাভ মানে কি? ফিউচার পারফেক্ট। ঠিক আছে, তার মানে এটা কি? ফিউচার পারফেক্ট। এখন ধরো আমরা যাই তোমার পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াসে কি থাকে? তোমার থাকে হলো বিন প্লাস ভি প্লাস আইএনজি। ঠিক আছে, বিন প্লাস ভি প্লাস আইএনজি থাকে, এই বিষয়টা থাকে আমাদের। এখন ধরো আমি এই বিষয়টা এখানে লিখে রাখি। ঠিক আছে, তোমার এখানে লিখলাম বিন ইটিং। ঠিক আছে, তার মানে বিন প্লাস ভি প্লাস আইএনজি আছে, তার মানে এটা কোন টেন্স? পারফেক্ট কন্টিনিউয়াস। এখন কোন পারফেক্ট কন্টিনিউয়াস? যদি আমাদের হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে হবে কি? হ্যাভ বা হ্যাজ, হি হ্যাজ। বা ধরো আমি দিলাম এবার আই হ্যাভ বিন ইটিং পিৎজা। বা আমি তোমাকে ধরো দিলাম পাস্টের ক্ষেত্রে, পাস্টের ক্ষেত্রে কি হবে? হ্যাড, আই হ্যাড বিন ইটিং পিৎজা। তো তাহলে কি হবে? দেখো হ্যাড আছে, তার মানে এটা হলো পাস্ট, আর বিন ইটিং আছে, তার মানে এটা হলো পারফেক্ট কন্টিনিউয়াস, তার মানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার ধরো আমি ধরলাম কি? ফিউচার। ফিউচারের ক্ষেত্রে আমি ধরলাম কি হবে? শেল, আই এর সাথে যেহেতু শেল, আই শেল হ্যাভ। ঠিক আছে, আই শেল হ্যাভ। এখন শেল হ্যাভ আছে মানে কি? শেল হ্যাভ আছে মানে এটা হলো ফিউচার। এখন ফিউচার কোন টেন্স? যেহেতু এই ক্ষেত্রে বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি আছে, তার মানে হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আর যদি এই ক্ষেত্রে ধরো তোমার এটা কি হতো? আই হ্যাভ কি হবে? ইটেন। এই ক্ষেত্রে দেখো V3 আছে মানে কি? এটা আছে পারফেক্ট, আর শেল হ্যাভ আছে মানে কি? এটা হচ্ছে ফিউচার, তার মানে
ফিউচার পারফেক্ট। তার মানে এই ছকটার মাধ্যমে কিন্তু আমরা মূলত সকল টেন্সকে কিন্তু আমরা এই ক্ষেত্রে নির্ণয় করতে পারছি খুব সহজে। তো এই হচ্ছে মূলত আমাদের টেন্স। এক কথায় যদি বলতে যাই, একটা সেন্টেন্স দেখে কিভাবে আমরা একটা টেন্স বলতে পারবো, বা একটা সেন্টেন্স থেকে আমরা কিভাবে একটা টেন্সের স্ট্রাকচার নির্ণয় করতে পারবো, এটা। তারপর দেখো এই ক্ষেত্রে আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা আসলে নেগেটিভ বাক্য থেকে কিভাবে বুঝবো। নেগেটিভ বাক্য থেকে আমরা বুঝবো অক্সিলিয়ারি ভার্ব দেখে। দেখো অক্সিলিয়ারি ভার্ব কিন্তু আমরা জানি অলরেডি কি, দেখো তোমার যদি হেড থাকে তাহলে ওটা কি টেন্স, হেড থাকলে দেখো এই যে দেখো এই ক্ষেত্রে হেড আছে, তার মানে কি এটা হলো পারফেক্ট। তারপর দেখো এই ক্ষেত্রে বিন প্লেইং, বিন প্লেইং থাকলে কি মানে বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, তার মানে এটা হলো কি, এটা হলো তোমার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। নট এই ক্ষেত্রে ইররেসপেক্টিভ, মানে নট দ্বারা আমরা এই ক্ষেত্রে কোনো হ্যাঁ না এই ক্ষেত্রে আমরা এটা ক্ষেত্রে টেন্সের নির্ণয়ের ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা কোনো আমাদের এই ক্ষেত্রে কোনো কাজ নেই। আবার দেখো তোমার যদি কোশ্চেনে যাই, কোশ্চেনে গেলে দেখো আমরা কি জানি, উইল বি আছে, উইল বি থাকলে কি ফিউচারে থাকে, ফিউচার কন্টিনিউয়াস। আবার দেখো ভার্ব প্লাস আইএনজি আছে, ফিউচার কন্টিনিউয়াস। আবার দেখো এই ক্ষেত্রে উইল হ্যাভ আছে, উইল হ্যাভ কোনটায় থাকে, ফিউচারে থাকে। এখন আমরা দেখব যে এক্ষেত্রে V3 আছে নাকি বিন প্লাস ভি প্লাস আইএনজি আছে। যদি V3 থাকতো যেমনটা এই ক্ষেত্রে আছে, তার মানে হয়ে যেত কি এটা ফিউচার পারফেক্ট। আর যদি এক্ষেত্রে যেহেতু বিন প্লাস ভি প্লাস আইএনজি আছে, তার মানে এটা কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে। তারপর দেখো এই ক্ষেত্রে আমাদের মূলত এই টেন্সের যখন ব্যবহারগুলো আমরা কোন কোন ক্ষেত্রে হয়, আমরা তো টেন্সগুলো চিনলাম, কিন্তু টেন্সের ব্যবহারগুলো কোন ক্ষেত্রে হয় একদম সামারি করে যদি আমি বলি, তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, যেটা আমি বেসিক ক্লাসে বলে আসছি, তারপরে তোমাদেরকে আবার মনে করায় দেই। সেটা হয় হচ্ছে তোমার সাধারণত করে বা সাধারণত হয়। সাধারণত করে কি, সাধারণত সে ধরো প্রতিদিন সকালে উঠে নিউজ পেপার পড়ে, বা সপ্তাহে 2 দিন সে ক্রিকেট খেলে, বা ধরো সাধারণত সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, মানে এটা হয়, বা পূর্ব দিকে উদয় হয়, বা মধুর স্বাদ মিষ্টি সাধারণত হয়। তার মানে কি এই সাধারণত করে হচ্ছে এটা হচ্ছে তোমার হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা অভ্যাসগত সত্য। আর এই সাধারণত হয় এটা কি, এটা হচ্ছে আমাদের ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য। ঠিক আছে। এটা হলে কি হয় আমাদের, কি হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর কিছু পড়ার দরকার নাই, আর জাস্ট আমরা জানবো যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স শেষ। তারপর যদি আমরা দেখি, দেখো পরবর্তীতে আমাদের আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কখন হয় বলেছিলাম যে ধরো এই যে আমি কথা বলছি, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স না, আমি যে কথাটা বলছি তোমরা যে শুনছো এই মুহূর্তে, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। মানে একটা কাজ চলমান, সহজ বিষয়, যে কাজটা চলমান কাজ, সেটাই হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বর্তমানে চলছে, বা আমরা বলবো যে বর্তমানে চলছে, সেটাই কি, সেটাই হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর চেনার কিছু উপায় কি আছে, নাও থাকবে, এট দিস মোমেন্ট, এট দিস টাইম, এট প্রেজেন্ট, স্টিল, লুক, লিসেন, এগুলো থাকবে শেষ। তারপর দেখো আমাদের বলা আছে তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলো ধরো আমি এই জায়গা থেকে কাজটা ধরো আমি শুরু করলাম। ঠিক আছে। আমি এই জায়গা থেকে মনে করো একটা বল আছে, যে বলটাকে আমি তোমার কি করলাম, লাথি দিলাম। ঠিক আছে, লাথি দিলাম, কি গেছে মানুষ, এই যে মানুষ। ঠিক আছে, ধরো আমি লাথি দিলাম, লাথি দিয়ে আমি এই বলটাকে কোথায় পাঠালাম, এই জায়গায় পাঠালাম। তার মানে কি কাজটা হলো কতক্ষণ আগে, ধরো আমি 10 সেকেন্ড আগে এই বলটাকে লাথি দিলাম, যে বলটা এই জায়গায় এসে পড়লো, তার মানে বলটার এই জায়গায় নাই। ঠিক আছে, বলটা কোথায় এখন, বলটা আছে এই জায়গায়, তার মানে 10 সেকেন্ড পূর্বে কিন্তু এই কাজটা হয়েছে, কিন্তু বলটা এখন কোথায় আছে, বলটা কিন্তু এই জায়গায় আছে, তার মানে রেজাল্টটা কিন্তু বর্তমান, রেজাল্ট বর্তমান, বলটা কিন্তু এখন আমাদের এখানে আছে। ধরো এই যে আমি একটা দাগ দিলাম, এখানে একটা দাগ দিলাম, মানে কতক্ষণ লাগলো আমার, ধরো 1 ন্যানো সেকেন্ড লাগলো, আমি দাগ দিলাম, কিন্তু এই যে এই রেজাল্টটা কি বর্তমান না, মানে এই দাগটা কি তোমার কাছে এখন আছে না, তোমরা দেখতে পাচ্ছ। তার মানে কি এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যেটা অতীতে কাজটা শুরু হয়েছিল, বাট এটার ফলাফলটা বর্তমান। কাজটা অতীতে শুরু হয়েছে এটা কোনো বিষয় না, ফলাফলটা বর্তমান কিনা এটা হচ্ছে বিষয়।
ঠিক আছে। তারপর দেখো আমরা এই ক্ষেত্রে আরো কিছু চিনার উপায় আছে কি, যেমন দেখো এই ক্ষেত্রে অ্যাডভার্ব থাকে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, নেভার, এভার, লেটলি, রিসেন্টলি। অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকে সো, আপ টু নাও, আপ টু দা প্রেজেন্ট। তারপর দেখো এই ক্ষেত্রে আমাদের পরবর্তীতে বলা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলো এই যে দেখো আমার একটা জিনিস, যেটা ধরো ওই বলের উদাহরণটাই দেই, যে আমি ধরো এই জায়গায় দাঁড়িয়ে আছি এবং আমি এই জায়গায় এই বলটাকে এই জায়গায় লাথি দিলাম, ঠিক আছে। ধরো বলটা এই জায়গায় আসার কথা, এই জায়গায় ধরো গোল পোস্ট আছে, এই জায়গায় আসার কথা ওই বক্সের মধ্যে, কিন্তু বলটা আমি লাথি দেওয়ার পরে তোমার বলটা আমি লাথি দিলাম কখন? 10 সেকেন্ড পূর্বে, ঠিক আছে। এখনো ধরো বলটা যাচ্ছে, বলটা কোথায় আছে এখন? বলটা আছে এখন এই জায়গায়, ঠিক আছে। 10 সেকেন্ড পরেও বলটা এই জায়গায় আছে। এই যে বলটা যে এই জায়গায় আছে, বলটা এখনো গতিমান, ঠিক আছে। বলটা এখনো গতিমান মানে বলটা তোমার এখনো যাচ্ছে। এই যে বলটা যাচ্ছে, আমি অতীতে কাজটা শুরু করেছি এবং যেই কাজটা বর্তমানেও চলমান, ঠিক আছে। বা ধরো আমি তোমাদেরকে কতক্ষণ আগে পড়ানো শুরু করেছি? আমি তোমাদেরকে প্রায় 15-16 মিনিট আগে পড়ানো শুরু করেছি। 15-16 মিনিট আগে আমি তোমাদের পড়ানো শুরু করেছি, আমি এখনো তোমাদের পড়াচ্ছি। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে তোমাদের এখন প্রশ্ন উঠতে পারে যে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসটা কি ভাই? প্রেজেন্ট কন্টিনিউয়াসটা হলো এট দিস মোমেন্ট, এই যে যখন আমি বলছি তখন তুমি শুনছো, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলো যেটা 15 মিনিট আগে শুরু হয়েছে এখনো চলছে, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। তারপর দেখো এই ক্ষেত্রে আমাদের যেটা আছে সেটা হচ্ছে তোমার পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট কিভাবে চিনবো? যেটা মনে করো আগে শুরু হয়ে আগেই শেষ হয়ে গিয়েছে, যে কাজটা আগে এক সময় হয়েছিল, এটা আমাদের চেনার উপায় হলো ইয়েস্টারডে থাকতে পারে, লাস্ট টাইম, লাস্ট নাইট, লাস্ট ইয়ার, লাস্ট উইক, লাস্ট মান্থ বা এগো, লং এগো, ঠিক আছে, সিন্স, এগুলা থাকতে পারে। অতীতকালের সাধারণ অভ্যাস মানে অতীতে একটা কাজ করতো, ঠিক আছে। যেমন আই ইউজ টু প্লে, ঠিক আছে, আমি প্রতিদিন খেলা করতাম, যেটা আমি অতীতে করতাম, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। তারপর দেখো এই ক্ষেত্রে আমাদের হচ্ছে তোমার পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস কি? ধরো আমি তোমাদেরকে যেই আলটিমেট প্ল্যানের যে ক্লাসটা, ওটা ধরো আমি তোমাদেরকে যখন নিচ্ছিলাম, যখন তোমরা দেখছিলা, যখন ওইটা চলমান ছিল, ঠিক আছে। ধরো তোমরা ওইটা একদিন আগে দেখেছো, ওই একদিন আগে যখন ওইটা চলমান ছিল, তখন ওই সময়টা হচ্ছে মূলত পাস্ট কন্টিনিউয়াস টেন্স ছিল, ঠিক আছে। বাট এটা দেখো তোমার অতীতকালে কোনো কাজ কিছু সময় ধরে চলছিল, জাস্ট আমি তোমাদেরকে যখন নিচ্ছিলাম তখনই তোমরা দেখছিলা, ওই সময়টাই হচ্ছে তোমার পাস্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। তারপর দেখো এই ক্ষেত্রে আমাদের যদি আসে আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এই ক্ষেত্রে চিনার অনেকগুলো উপায় আছে, বাট আমি তোমাদেরকে যদি চিনাই তাহলে কি হবে? তোমার ধরো অতীতে একটা কাজ শুরু হয়েছিল, ঠিক যেমনটা আমাদের প্রেজেন্ট পারফেক্টও শুরু হয়েছিল, প্রেজেন্ট পারফেক্টও অতীতে একটা কাজ শুরু হয়েছিল, তুমি বল লাথি দিলে, বল এই জায়গা থেকে বল যেতে যেতে বল এই জায়গায় গেল এবং বলটা এই জায়গায় ছিল কিছুক্ষণ, ঠিক আছে। অতীতে কিছুক্ষণ এই জায়গায় ছিল, কিছুক্ষণ এই জায়গায় ছিল, ঠিক আছে। এই যে বলটা অতীতে ছিল, এখন কিন্তু এখন নাই, ঠিক আছে, বর্তমানে নাই, বর্তমানে নেই, ঠিক আছে, বর্তমানে নেই। তার মানে কি এই রেজাল্টটা কি? রেজাল্ট তোমার পাস্ট। একটা মাত্র ডিফারেন্স, কোন ডিফারেন্স? রেজাল্টের। তোমার প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রেও কাজটা অতীতেই শুরু হয়, পাস্ট পারফেক্টের ক্ষেত্রেও কাজটা অতীতেই শুরু হয়, কিন্তু আমাদের ফলাফলটা কিন্তু প্রেজেন্ট পারফেক্টে বর্তমান থাকে। যেমন ধরো এই যে আমি লেখাগুলো লিখলাম, এই কাজটা বর্তমান আছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, যেটা আমি কিছুক্ষণ আগে লিখেছিলাম। কিন্তু ধরো এই যে আমি এখন মুছে দিলাম, এই যে আমি মুছে দিলাম, এখন এই কাজটা কি হয়ে গেল? এই কাজটা হয়ে গেল পাস্ট পারফেক্ট। যে আমি অতীতে কাজটা শুরু করেছিলাম এবং ওইটার রেজাল্ট কিছুক্ষণ ধরে বর্তমান ছিল, ওটা হচ্ছে কি? ওটা হচ্ছে পাস্ট পারফেক্ট। সহজ বিষয়, ঠিক আছে। তারপরে এই ক্ষেত্রে যে বিষয়গুলো আছে এগুলো তোমরা একটু পরে জানতে পারবা যখন আমরা সিকোয়েন্স অফ টেন্সে যাব, এই জন্য আমি যাচ্ছি না, আমি জাস্ট তোমাদেরকে টেন্সের স্ট্রাকচার চিনালাম। তারপর আমি তোমাদেরকে টেন্সগুলোকে যদি ভার্ব না থাকে, ভার্ব সহ আমি প্রথমে চিনালাম এবং ভার্ব ছাড়া কিভাবে চিনবা সেটা আমি তোমাদেরকে এখন চিনাচ্ছি আর কি। তারপর দেখো বলা হচ্ছে
পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি তাহলে, অতীতে একটা কাজ শুরু হয়ে কিছুক্ষণ যাবত ওটা চলছিল, ঠিক আছে, অনেকক্ষণ যাবত চলছিল, যেমন ধরো দীর্ঘ সময় অর্থে চলছিল। আর আমরা যখন পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে দেখলাম তখন কিন্তু কিছু সময় ধরে চলছিল। আচ্ছা পার্থক্যটা কি, পার্থক্যটা দেখো তোমার ধরো, যেমন ধরো আমি এই বলটা তোমার, আমি এই গাড়িটা শুরু করলাম, ঠিক আছে, একটা গাড়িতে আমি বসে আছি, ঠিক আছে, ধরো এই জায়গায় একটা গাড়ি আঁকালাম, জানি না গাড়ি হয় কিনা, ঠিক আছে, একটা গাড়ি আঁকলাম, এই গাড়িটা আমি চালাচ্ছিলাম, ঠিক আছে, এই গাড়িটা ধরো আমি এদিকে চালাচ্ছি, এই গাড়িটা আমি ধরো চালাচ্ছি, অতীতে শুরু করেছি, ধরো একদিন আগে আমি চালিয়েছিলাম, ঠিক আছে, ওয়ান ডে এগো আমি এই গাড়িটা চালানো শুরু করেছিলাম, এবং আমি এই গাড়িটা কতক্ষণ চালিয়েছিলাম, আমি এই গাড়িটা ধরো আমি তোমার 1 বা 10 আওয়ার ধরে আমি এটা চালিয়েছি এই গাড়িটা, ঠিক আছে। এই 10 আওয়ারে চালানোর মাঝে ধরো একটা সময়, যে কোনো একটা সময় কখন, ধরো তোমার 8তম ঘন্টায় যখন আমি বলবো, তখন 8তম ঘন্টার কথা যখন বলবো, ধরো 8তম ঘন্টায় কি ঘটলো, 8ম ঘন্টায় ধরো আমি একটা সুন্দর দৃশ্য দেখলাম, ঠিক আছে, ন্যাচারাল বিউটি দেখলাম, ঠিক আছে, ন্যাচারাল বিউটি আমি দেখলাম। এই যে 8 ঘন্টার সময় যে আমি ন্যাচারাল বিউটিটা দেখলাম, যেটা অতীতে শুরু হয়েছিল, অর্থাৎ 10 ঘন্টা আগে শুরু হয়েছিল, এবং দীর্ঘক্ষণ চলার পরে আমি 8তম ঘন্টায় একটি সুন্দর দৃশ্য দেখতেছিলাম। ওই যে দেখতেছিলাম তখন যে চলতেছিল কাজটা, ওইটা হচ্ছে তোমার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা এবার সহজ একটা ইসের মাধ্যমে দেখি, একটা সেন্টেন্সের মাধ্যমে দেখি, যেমন ধরো আই হ্যাড বিন রিডিং ফর 10 আওয়ার্স, ঠিক আছে। এই যে দেখো আমি পড়ছিলাম, কতক্ষণ ধরে আমি পড়ছিলাম, আমি 10 ঘন্টা ধরে পড়ছিলাম। আবার ধরো এটা একই সেন্টেন্স আমরা বলতে পারি সিন্স 10 PM। এখন তোমরা যারা জানো না তাদেরকে আবার এটা যদি মনে করাই দেই, সেটা হচ্ছে তোমার কখন তোমার সিন্স হয় এবং কখন ফর হয়। যেমন দেখো এটা হলো 10 ঘন্টা যাবত, ঠিক আছে, 10 ঘন্টা যাবত মানে 10 ঘন্টা ধরে আমি পড়েছিলাম, তার মানে কি এটা হচ্ছে তোমার পিরিয়ড, ঠিক আছে, একটা পিরিয়ড বোঝায় টাইমের, পিরিয়ড অফ টাইম। আর এই যে একটা বিষয় যেটা হচ্ছে তোমার 10টা থেকে একটা নির্দিষ্ট সময়কাল থেকে, এটাকে বোঝাচ্ছে তোমার পয়েন্ট অফ টাইম। এটাকে কি বোঝাচ্ছে, পয়েন্ট অফ টাইম। পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে তাহলে কি হয়, সিন্স হয়, আর পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে কি হয়, ফর হয়, ঠিক আছে। আচ্ছা তারপর যদি আমরা দেখি ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিট কি, ফিউচারের টেন্সগুলো আমরা দেখি যত বেশি ব্যবহৃত হয় না। ফিউচার ইনডিফিনিট তারপরও কি, ফিউচার ইনডিফিনিট যেটা আমি পরবর্তী সময়ে করব এরকম একটা জিনিস, সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট। যেমন আই উইল গো দেয়ার টুমরো, ঠিক আছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের ফিউচার টেন্স, আই উইল গো দেয়ার টুমরো, যে ভবিষ্যতে একটা কাজ হবে ওটা আমরাই করবো। এবং এটা চেনার কিছু উপায় হলো, যেমন আমাদের টুমরো থাকবে, দ্য নেক্সট ডে থাকবে, দ্য নেক্সট মান্থ থাকবে, নেক্সট ইয়ার, নেক্সট মিনিট ইত্যাদি থাকবে। তারপর দেখো আমাদের বলা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স কি, একইভাবে আমাদের কিছু অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভের উল্লেখ থাকবে, যে নেক্সট মান্থ, নেক্সট ইয়ার, এই ধরনের অ্যাডভার্ব থাকবে, এবং এটা চলতে থাকবে। যেমন আই উইল বি, যেমন হি উইল বি রিডিং লেট এভরি নাইট নেক্সট মান্থ, মানে নেক্সট মান্থ থেকে হয়তোবা তার এডমিশন, এই জন্য সে তোমার কি করবে, পড়তে থাকবে প্রতিদিন লেট নাইট করে, ঠিক আছে। তারপর দেখো এক্ষেত্রে বলা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স কি, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট টেন্স খুবই কম ব্যবহৃত হয়। ফিউচার পারফেক্ট টেন্স হচ্ছে তোমার, এক্ষেত্রে চিনার উপায় হচ্ছে তোমার বাই দ্য ইয়ার, বাই থাকবে প্লাস টাইম এক্সপ্রেশন থাকবে, ঠিক আছে, বাই প্লাস টাইম থাকবে, বাই প্লাস টাইম ফিউচার পারফেক্টের ক্ষেত্রে। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে তোমার টাইম এক্সপ্রেশন থাকবে। এই ক্ষেত্রে ধরো নির্দিষ্ট করে দেয়া থাকবে, নির্দিষ্ট থাকবে, আর এই ক্ষেত্রে আমাদের বাই প্লাস টাইমটা তোমার হয়তোবা নির্দিষ্ট থাকবে না। এগুলো নিয়ে আমাদের অত বেশি মাথা ব্যথা নাই, কারণ এগুলো অত বেশি আমাদের আসে না, ঠিক আছে। তো এগুলো শুধুমাত্র এগুলো বোঝার জন্য আমাদের মাথার ঘাম পায়ে ফেলা লাগবে না। এখন দেখো আমরা যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স। সিকোয়েন্স মানে কি, সিকোয়েন্স মানে হচ্ছে তোমার
ধারাবাহিকতা, ঠিক আছে। সিকোয়েন্স মানে হচ্ছে ধারাবাহিকতা, তার মানে কি কিসের ধারাবাহিকতা? অফ টেন্স, টেন্সের, কালের, মানে কালের ধারাবাহিকতা বা টেন্সের ধারাবাহিকতা। তো এটার মানে হচ্ছে যদি তোমার একটা সেন্টেন্সে একাধিক টেন্স থাকে, যেমন ধরতে পারো তুমি he said that he had done the job। তো এইটা কি দেখো, একটা দ্যাট আছে, এই দ্যাটের এক পাশে আছে কি আমরা V2 আছে, তার মানে এটা কোন টেন্স? প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট। অন্য পাশে কি আছে? হ্যাড প্লাস V3, তার মানে কি ডান আছে যেহেতু V3 এর জন্য আমরা বুঝতে পারি পারফেক্ট, আর হেড আছে এর জন্য আমরা বুঝতে পারি পাস্ট পারফেক্ট। তার মানে এটা কি? এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। এখন এটা কি ধরনের সিকোয়েন্স অফ টেন্স? এটা হচ্ছে দ্যাট এর পূর্বে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে দ্যাট এর পরে হবে কি? পাস্ট পারফেক্ট টেন্স। এইটাই হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স, যে একাধিক যদি তোমার ক্লজ থাকে, ওই ক্লজগুলোর যে তোমার টেন্সের যে মেইনটেনেন্স, যে কোন টেন্সের পরে কোন টেন্স বসবে, কোন টেন্সের পর কোন টেন্স বসবে না, এটা হচ্ছে মূলত আমাদের সিকোয়েন্স অফ টেন্স। যেমন দেখো এই ক্ষেত্রে রুলস কি দেয়া আছে, রুল নাম্বার 1 এ দেয়া আছে মেইন ক্লজটি প্রেজেন্ট কিংবা ফিউচার টেন্সে থাকলে সাবঅর্ডিনেট ক্লজটি যে কোনো টেন্স হতে পারে। যেমন কি, যেমন দেখো লাবণী সেজ, যদি মেইন ক্লজটি কি বললো? লাবণী সেজ, তার মানে কি V1 এ আছে, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট আছে। যদি থাকে তাহলে তোমার পরবর্তীটি কি হতে পারে? যে কোনো টেন্স হতে পারে। শি ওয়াজ ইল, তোমার শি উইল কাম, শি উইল হ্যাভ ডান দিস, ঠিক আছে, এইরকম যে কোনো টেন্স থাকতে পারে এটাই। এবার ধরো আমাদের আসলে রুল নাম্বার 2 তে কি বলা হচ্ছে? প্রিন্সিপাল ক্লজটি পাস্ট টেন্স হলে সাবঅর্ডিনেট ক্লজটি পাস্ট টেন্স হবে। তার মানে কি প্রিন্সিপাল ক্লজটি যদি পাস্ট টেন্স হয় তাহলে সাবঅর্ডিনেট ক্লজটিও পাস্ট টেন্স হবে, পাস্টের যে কোনো টেন্স হবে। এখন কোন ক্ষেত্রে কোন টেন্স হবে এটা যদি আমরা একটু দেখি, এইটা দেখো, এটা আমাদের একটু মুখস্থ বা বুঝার বিষয় আছে। যেমন দেখো প্রিন্সিপাল ক্লজ যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, সাবঅর্ডিনেট ক্লজ কি হবে? পাস্ট ইনডিফিনিট হবে। যেমন দেখো I say that he came here, ঠিক আছে। তার মানে কি? তার মানে কিন্তু আমরা এটা কিন্তু পড়েছিলাম যে এই ক্ষেত্রে যদি তোমার মেইন ক্লজ প্রেজেন্ট ইনডিফিনিটে থাকে তাহলে কিন্তু এটা যে কোনো টেন্স হতে পারে। এটা আমরা এক্ষেত্রে লিখে দেই এনি টেন্স। দেখো এই ক্ষেত্রে যদি প্রেজেন্ট তোমার কন্টিনিউয়াস থাকে তাহলে কি হবে? পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট হলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে তোমার যেইটার প্রেজেন্ট থাকবে ওইটার পাস্ট হয়ে যাবে। ইনডিফিনিটের প্রেজেন্ট থাকলে ইনডিফিনিটের পাস্ট, ইনডিফিনিটের পারফেক্ট থাকলে, ঠিক সরি, তোমার যদি প্রেজেন্টের ইনডিফিনিট থাকে পাস্টের ইনডিফিনিট, প্রেজেন্টের পারফেক্ট থাকলে পাস্টের পারফেক্ট। আচ্ছা, তারপর দেখো এই ক্ষেত্রে আমাদের যদি পাস্টের ইনডিফিনিট হয় তাহলে কি হবে? পাস্টের পারফেক্ট। আর যদি পাস্টের কন্টিনিউয়াস হয় তাহলে হবে পাস্টের পারফেক্ট কন্টিনিউয়াস। আর তোমার শেল বা উইল থাকলে তোমার কি হবে? শুড বা উড। আর যদি ক্যান বা মে থাকে কুড বা মাইট, ঠিক আছে। তারপর দেখো এই ক্ষেত্রে আমাদের যদি একটা एग्जांपल দেখি এই ক্ষেত্রে when Billal called me I that we dash finish soon, এটার কি হবে দেখো? when Billal called me I remembered, ঠিক আছে। এই ক্ষেত্রে যেহেতু আমরা কি জানি পাস্ট টেন্সে আছে, এই ক্ষেত্রে দেখো তোমার রিমেম্বার্ড, এই ক্ষেত্রে উই উড গো ফিনিশ। আচ্ছা, এইটা সেন্টেন্সটা আমি তোমাদেরকে একটু সুন্দর করে দেখাই। एग्जांपलটা সুন্দর নাই, एग्जांपलটা আমি যদি দেখাই তোমাদেরকে, দেখো তোমার যদি এক পাশে এসে থাকে যেমন the doctor came, একদম সবচেয়ে যেটা সবচেয়ে কি বলে সবচেয়ে বিখ্যাত যেটা, the doctor came after the patient had died। এই যে দেখো বিষয়টা কি? বিষয়টা হচ্ছে এক পাশে যদি আমাদের থাকে কি হয় দেখো? পাস্ট ইনডিফিনিট হয়, কারণ এই ক্ষেত্রে V2 আছে এই জন্য পাস্ট ইনডিফিনিট। অন্য পাশে কি হবে? পাস্ট পারফেক্ট হবে। এই দেখো হ্যাড প্লাস V3, ঠিক আছে, এটা কি হবে? পাস্ট পারফেক্ট, ঠিক আছে। এই হচ্ছে মূলত সিকোয়েন্স অফ টেন্স।
তবে এর কিছু ব্যতিক্রম আছে, এক্সেপশনস আছে, ঠিক আছে। এই এক্সেপশনস গুলো কি আমরা যদি দেখি, এক্সেপশনস গুলো দেখো, এক্ষেত্রে আমাদের দেয়া আছে যে তোমার সাবঅর্ডিনেট ক্লজটি চিরন্তন সত্য বুঝালে, সাবঅর্ডিনেট ক্লজ যেটা আছে সেটা যদি চিরন্তন সত্য বুঝায়, তাহলে মেইন ক্লজ যেই টেন্সেই হোক, পাস্ট টেন্সে হোক বা পাস্ট যে কোনো টেন্সে হোক, প্রেজেন্ট ইনডিফিনিট হবে ওই চিরন্তন সত্যটি। যেমন দেখো, পল্লবী সেড দ্য আর্থ ইজ রাউন্ড, ঠিক আছে। পল্লবী হয়তোবা আগে বলেছে যে পৃথিবী হলো গোল, এখন কি এই জন্য আগে বলেছে এই জন্য কি এখন পৃথিবী চ্যাপ্টা হয়ে গিয়েছে? হয় নাই, পৃথিবী সবসময় গোল। এই ক্ষেত্রে যেই টেন্সই থাকুক, চিরন্তন সত্য হলে এটা কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট হবে অলওয়েজ, ঠিক আছে। তারপর দেখো বললো আবার কি, দ্য টিচার সেইড, আমরা জানি ন্যারেশন অনুযায়ী পড়বো যে এক্ষেত্রে যেহেতু সেইড আছে এই ক্ষেত্রে এটা চেঞ্জ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এটা যেহেতু চিরন্তন সত্য এজন্য এটা অলওয়েজ মুভসই হবে, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। আবার দেখো এক্ষেত্রে আমাদের পরবর্তীতে বলা হচ্ছে সেন্টেন্সে দেন বা এস থাকলে তা দ্বারা তুলনা বুঝালে টেন্সের বাধ্যবাধকতা প্রযোজ্য নয়। তার মানে এস বা দেন এগুলা দ্বারা যদি তুলনা বুঝায় তাহলে টেন্সের ক্ষেত্রে বাধ্যবাধকতা কোনো প্রয়োজন নেই। যেমন দেখো, হি লাভড মি মোর দেন হি লাভস হিজ ব্রাদার, এই ক্ষেত্রে দেখো দেন দ্বারা কি বুঝাচ্ছে? কম্পেয়ার বুঝাচ্ছে, আমার এবং তার ভাইয়ের মধ্যে ভালোবাসা, ঠিক আছে। তো এই ক্ষেত্রে বললো যে সে আমাকে ভালোবাসতো, ঠিক আছে, হি লাভস হিজ ব্রাদার, তার ভাইকে যতটা ভালোবাসে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের টেন্স নিয়ে কোনো প্যারা নেই যদি এটা দ্বারা তুলনা বুঝায়। তারপর দেখো বলা হচ্ছে সেন্টেন্সে উল্লেখিত দুটি ঘটনা একই সময়ের হলে দুটিরই টেন্স ফর্ম একই হবে, ঠিক আছে। এই ক্ষেত্রে কিন্তু আর এটা মেনটেন করবেন যে কোনটা সাবঅর্ডিনেট ক্লজ কি বা প্রিন্সিপাল ক্লজ কি, এটা মেনটেন করবেন। যেহেতু একই সময় হয়েছে এর জন্য দুইটা টেন্স কি হবে? একই হবে। হি ওয়াজ ড্যান্সিং হোয়াইল আই ওয়াজ সিঙ্গিং, যখন আমি গান গাচ্ছিলাম তখন সে নাচতেছিল। এমন হতে পারে যে আমার গানের তালে তালে সে নাচতেছিল, ঠিক আছে। তো এই দুইটা কাজ কিন্তু একই সময়ে হচ্ছিল। তারপর দেখো এই ক্ষেত্রে আমাদের বলা হচ্ছে কি, আমাদের বলা হচ্ছে যে এই ক্ষেত্রে দুটি ভবিষ্যৎ ঘটনা কনজাংশন, যেমন হোয়েন, বিফোর, আফটার, টিল, আনটিল দ্বারা সংযুক্ত হলে কনজাংশন যুক্ত অংশে প্রেজেন্ট ইনডিফিনিট এবং অপর অংশে কি হয়? ফিউচার ইনডিফিনিট। কনজাংশন যুক্ত অংশে হয় প্রেজেন্ট ইনডিফিনিট, তার মানে এই জায়গায় কনজাংশন নাই, এটা হবে ফিউচার ইনডিফিনিট, আই উইল কল ইউ। আর দেখো যেটা কনজাংশন যুক্ত সেটা কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট। দেখো কনজাংশন আছে সবগুলাই। এখন আমরা এই ক্ষেত্রে দেখবো যে এই ক্ষেত্রে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট কোনটা আছে? উইল আছে, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট না। এটা কিন্তু V1 আছে, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট। এটাও কিন্তু দেখো গেট আছে, ঠিক আছে, গট, এটা কিন্তু হবে না, এটা V2 তে আছে। তারপর এটা দেখো এজ হবে না, ঠিক আছে। আই উইল কল ইউ, আমি তোমাকে কল করব যখন তুমি বাড়িতে আসবে, যেন তুমি বাড়িতে আসবে না, ঠিক আছে। ওইটা স্ট্রাকচার ঠিক থাকলেও এটার কিন্তু আমাদের কনজাংশনটা ঠিক নাই, তার মানে সঠিক অ্যান্সার এটা। তারপর দেখো আমাদের বলা হচ্ছে হোয়েন এর পর পাস্ট পারফেক্ট টেন্স থাকলে পরবর্তী সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট হয়। তার মানে কি, হোয়েন এর পর হোয়েন হি হ্যাড ফিনিশড দ্য টাস্ক দ্য বেল রিং। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে দেখো দুইটা কাজ আছে, এক্ষেত্রে দুইটা কাজকে বোঝাচ্ছে, ঠিক আছে। এবং এখন দেখো যে কোন কাজটা আগে হয়েছে, কোনটা আগে হয়েছে, সে আগে কাজটা শেষ করেছে নাকি বেল রিং হয়েছে, ঠিক আছে। আগে সে কি করলো? কাজটা শেষ করলো। ধরো আমি এই কাজটা শেষ করলাম এবং বাইরের বেলটা বেজে উঠলো, তার মানে কাজটা আগে শেষ হয়েছে। তো যেই কাজটা আগে শেষ হবে সেটা কি হবে? সেটা হবে পাস্ট পারফেক্ট। আর যেটা পরে শেষ হবে সেটা কি হবে? পাস্ট ইনডিফিনিট। এই হচ্ছে মূল বিষয়। তারপর দেখো বলা হচ্ছে দুটি সমসাময়িক অতীত ঘটনা হোয়েন বা হোয়াইল দ্বারা যুক্ত হলে হোয়েন বা হোয়াইল অংশটুকু কি হবে? তোমার পাস্ট কন্টিনিউয়াস হবে এবং অন্যটি হবে পাস্ট ইনডিফিনিট। সমসাময়িক ঘটনা যেটা তোমার অতীতে হয়েছিল, যেমন ধরো হোয়েন হি কেম আই ওয়াজ রিডিং, ঠিক আছে, যে সে যখন এসেছিল তখন আমি কি করছিলাম? আমি রিডিং করছিলাম। ধরো এখন কেউ আসলো, আমি কি করছিলাম? আমি তখন তোমার পড়াচ্ছিলাম, ঠিক আছে। এই যে হোয়েন যুক্ত অংশটা কি হবে? তোমার হোয়েন বা হোয়াইল অংশটি পাস্ট কন্টিনিউয়াস হবে, হবে পাস্ট। আর অন্যটি হবে কি? হোয়াইল। দেখো হোয়েন এই ক্ষেত্রেই হবে হি কেম হোয়েন আই ওয়াজ রিডিং, এটা এই জায়গায় হোয়েন হবে, ঠিক আছে, এটা ভুল দিয়েছে। হি কেম হোয়েন আই ওয়াজ রিডিং। ঠিক একইভাবে হোয়াইল শি ওয়াজ সিঙ্গিং আই ওয়াজ ড্যান্স, বা এই ক্ষেত্রে যদি আই ওয়াজ ড্যান্সিং দাও আই ড্যান্সড, বা এই ক্ষেত্রে তুমি দিতে পারো আই ওয়াজ ড্যান্সিং, দুইটাই হবে। কারণ আমরা কিন্তু পড়েছিলাম যেহেতু দুইটা একসাথে হয়, যদি দুইটা একসাথে হয়
তাহলে কিন্তু ওই দুইটা কি হয় তোমার একই টেন্স হয়, কিন্তু এটা কিন্তু একসাথে হয় না। এটা হলো সে যখন এসেছে তখন আমাকে কি অবস্থায় পেয়েছে, তখন আমাকে ক্লাস নেওয়া অবস্থায় পেয়েছে, এই জন্য এটা কন্টিনিউয়াস এবং ওইটা পাস্ট ইনডিফিনিট হবে। তারপর দেখো সাবঅর্ডিনেট ক্লজটি যদি দেন অ্যাজ ওয়েল অ্যাজ টু এগুলো দ্বারা যুক্ত থাকে তাহলে ইত্যাদি কনজাংশন অফ কম্পারিজন, এগুলো কি কনজাংশন অফ কম্পারিজন দ্বারা বা রিলেটিভ প্রোনাউন কোনগুলো হু হুইচ দ্যাট দ্বারা শুরু হয়, তবে প্রিন্সিপাল ক্লজটি কি হবে, প্রিন্সিপাল ক্লজটি হবে তোমার দাগ বসছে নাকি জন্য, আচ্ছা দুঃখিত এই জায়গায় একটু ঝামেলা হয়ে গিয়েছিল, এটা বন্ধ হয়ে গিয়েছিল। যদি আমরা দেখি আবার দেখো এই কনজাংশন যুক্ত যদি অথবা কোনো রিলেটিভ প্রোনাউন থাকে তাহলে প্রিন্সিপাল ক্লজটি কি হবে পাস্ট টেন্স এবং সাবঅর্ডিনেট ক্লজটি যে কোনো টেন্স হতে পারে। যেমন কি দেখো হি লাভড ইউ মোর দেন হি লাভস মি, ঠিক আছে, এই ক্ষেত্রে দেখো এটা প্রেজেন্ট হয়েছে। আবার দেখো আই স দ্য ম্যান হু ডাজ দ্য ওয়ার্ক, আমি মানুষটিকে দেখেছি যে এই কাজটি করেছে, ঠিক আছে, বা হি লাভড ইউ মোর দেন হি উইল লাভ মি। এটা কিন্তু আমরা এই রুলসটা কিন্তু পড়েছি কোন ক্ষেত্রে, যে আমরা কিন্তু পড়েছিলাম যে দেন শুধুমাত্র দেন বা এস দ্বারা যদি কম্পেয়ার করে তাহলে কিন্তু আমরা এই রুলসটা দেখেছিলাম। বাট এই ক্ষেত্রে আরো কিছু কনজাংশন যুক্ত হয়েছে, যেমন অ্যাজ ওয়েল অ্যাজ টু, সো ওয়েল অ্যাজ, এগুলো যুক্ত হয়েছে এবং রিলেটিভ প্রোনাউন যুক্ত হয়েছে। যেমন দেখো তোমার এই ক্ষেত্রে আই স দ্য ম্যান হু ডিড দ্য ওয়ার্ক, ঠিক আছে, যে কোনো টেন্স হতে পারে। আবার দেখো আই স দ্য ম্যান হু উইল ডু দ্য ওয়ার্ক, আমি ওই লোকটিকে দেখেছি যে এই লোকটি কালকে আমাদের বাসায় কাজ করতে আসবে, ঠিক আছে। তারপর দেখো এই ক্ষেত্রে মূলত আমরা বিগত বছরে যে কোশ্চেনগুলো এগুলো একটু সলভ করব। তোমরা একটু ট্রাই করবা কি যে এইগুলো একটু ঢেকে রেখে তারপর তোমরা এই কোশ্চেনটা সলভ করতে, ঠিক আছে, যে তোমরা আসলে এগুলো পারো কিনা, ঠিক আছে। তারপর আমরা সলভের সাথে এগুলো মিলিয়ে নেব। দেখো এই ক্ষেত্রে যদি আমরা প্রথমটা দেখি, শি হ্যাজ বিন দ্য প্রিন্সিপাল অফ দ্য স্কুল, এই ক্ষেত্রে কোনটা হবে বলো, লাস্ট 5 ইয়ার্স, তার মানে কি পিরিয়ড অফ টাইম। পিরিয়ড অফ টাইম বুঝালে কি হয় তোমার, পিরিয়ড অফ টাইম বুঝালে তোমার এই ক্ষেত্রে হয় কি তোমার ফর, ঠিক আছে। আর তারপর দেখো দ্য মিটিং ড্যাশ পোস্টপোন ডিউ টু ব্যাড ওয়েদার, এই ক্ষেত্রে দ্য মিটিং কি হবে তোমার এই ক্ষেত্রে হবে হলো তোমার যে এটা সে তোমার কি বলে হ্যাজ বিন পোস্টপোন্ড, এটা কিন্তু আমাদের টেন্সের মধ্যে কিন্তু টেন্সের হিসেবে হয় না, কারণ হ্যাজ বিন এর পরে ভার্বের সাথে আইএনজি হওয়ার কথা ছিল। কিন্তু বিষয়টা হচ্ছে এই জায়গায় ভয়েসের, যে এই মিটিংটা যে পোস্টপোন্ড হয়েছে এটা কি নিজে নিজে মিটিংটা পোস্টপোন্ড হয়ে গেছে, মিটিং বললো যে না বাইরে বৃষ্টি হচ্ছে আজকে আমি হব না, এরকম কি হয়, এরকম হয় না। বিষয়টা হয় হচ্ছে যে তোমার এই ক্ষেত্রে মিটিংটা কেউ পোস্টপোন করে দিয়েছে, ঠিক আছে, যেহেতু মিটিংটা কেউ পোস্টপোন করে দিয়েছে এই জন্য এটা তোমার কি হবে, এটা হবে তোমার পাস্ট পারফেক্টের তোমার প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ভয়েস। তারপর দেখো এক্ষেত্রে বলা হচ্ছে দ্য পুলিশম্যান ড্যাশ দ্য থিফ আফটার আ ব্রিফ চেজ, ঠিক আছে, কি হবে দ্য পুলিশম্যান, যেহেতু এটা আগের ঘটনা যে কট করেছে বা ক্যাচ করেছে এটা তো আগে ধরেছে, এই জন্য এখন আমরা দেখতে পাচ্ছি বা জানতে পারছি, তার মানে এটা কি হবে কট হবে, অতীতের ঘটনা। ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম দ্যাট, ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম দ্যাট কি হয় দেখো আমরা জানি যে দ্যাটের এক পাশে যদি তোমার কি হয় এই ক্ষেত্রে দেখো V2 আছে, তার মানে কি এটা হলো পাস্ট ইনডিফিনিট। অন্য পাশে তাহলে কি হবে, অন্য পাশে হবে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স, তার মানে আই হ্যাড রেড। তারপর দেখো এই ক্ষেত্রে দ্য অ্যাক্সিডেন্ট নট অনলি ড্যাশ হিজ লেগ বাট অলসো, এই ক্ষেত্রে কি হবে দেখো এই ক্ষেত্রে বাট অলসো, নট অনলি বাট অলসো উভয় পাশে একই হয়, কারণ কি দেখো এটা সমসাময়িক বুঝে, যে যেই ক্ষেত্রে তোমার হয়তো বা পা ভেঙে গেছে ওই সময় তোমার হাতটাও ভেঙে গেছে, তো এই ক্ষেত্রে কি হবে দ্য অ্যাক্সিডেন্ট নট অনলি ব্রোক হিজ লেগ বাট অলসো ডিসলোকেটেড হিজ জয়েন্টস। তারপর দেখো বলা হচ্ছে 6 নম্বরে দে ড্যাশ দিস মাচ ফান সিন্স দে কেম, আমরা সিন্সের ক্ষেত্রে কি জানি জানো, যে সিন্সের যদি এক পাশে হয় তোমার পরের অংশে যেহেতু V2 আছে মানে পাস্ট কি আছে পাস্ট ইনডিফিনিট, তাহলে অন্য পাশে কি হবে প্রেজেন্ট রিলেটেড। তো কি হবে এই ক্ষেত্রে আমাদের দেখো সুইটেবল কোনটা, তোমার এই ক্ষেত্রে হবে হচ্ছে তোমার দে ডু নট হ্যাভ দিস মাচ ফান বা দে হ্যাভ নট হ্যাড, এই ক্ষেত্রে ডু নট হ্যাভ হবে না, এই ক্ষেত্রে হবে দে হ্যাভ নট হ্যাড, ঠিক আছে, দে হ্যাভ নট হ্যাড দিস মাচ ফান। তারপর দেখো দ্য নাম্বার অফ COVID-19 রিলেটেড ডেথস ড্যাশ দ্য ওয়ার্ল্ড, এটা কি হবে তোমার, এটা হবে তোমার
যেহেতু তোমার দেখো এক্ষেত্রে ব্যাখ্যা দেওয়া হয়েছে বিশ্বে কোভিড-19 এর সম্প্রতি মৃত্যুর সংখ্যা সবাই বিধ্বস্ত, এই বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তার মানে কি, কারণ কি, যেই কাজটা দেখো কোভিড-19 মানে 19 সালে শুরু হয়েছে, বাট এখন ধরো এই যে 21-22-এ যেহেতু কোশ্চেনটা এসছে তখনও এটা ছিল যে তারা মারা গেছে, ওই ফলাফলটা তো এখনো আছে। তো এটা কি হবে, এটা হবে আমাদের তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এটা কোনটা হবে, এটা হবে আমাদের হ্যাজ ওভারওয়েলমড। তারপর দেখো ডোন্ট মেক সো মাচ নয়েজ, শিবলি ড্যাশ টু স্টাডি ফর হিজ এডমিশন টেস্ট। তো এটা কি হবে আমাদের, শিবলি কি হবে, এটা শিবলি হবে আমাদের ইজ ট্রাইং। ঠিক আছে, যে তুমি এত বেশি নয়েজ করো না, কারণ তোমার শিবলি তোমার এখনই করছে। ব্যাখ্যা কি দেওয়া আছে, বর্তমান কালে একই সময়ে সংগঠিত দুটি কাজের মধ্যে চলমান বুঝে সেটিকে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, আর অন্যটি হয় প্রেজেন্ট ইনডিফিনিট। কোনটি চলমান, চলমান হচ্ছে তোমার সে পড়ছে, এটা হচ্ছে চলমান। ঠিক যেমন ভাবে তুমি আসলা এবং এসে দেখলা যে আমি ক্লাস নিচ্ছি, ঠিক একইভাবে সে যাতে নয়েজ মেক না করে, কারণ কি শিবলি তখন তোমার কি করছিল, পড়ার ট্রাই করছিল বা পড়ছিল। বাই দিস টাইম নেক্সট ইয়ার, এই ক্ষেত্রে দেখো বাই প্লাস টাইম আছে, তার মানে এটা কি হবে, এটা হবে এটা হবে তোমার কি ফিউচার পারফেক্ট অথবা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে। এখন দেখো এটা হবে মেইনলি কি ফিউচার পারফেক্ট হবে, কারণ কি এই ক্ষেত্রে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এর কোনো বিষয়ই নেই। ঠিক আছে, এই ক্ষেত্রে আমাদের অত বেশি কনফিউশন করেও না। তো দেখো এই ক্ষেত্রে উইল টেকেন, উইলের পরে তো আমরা জানি যে V1 হয়, এটা ভুল। হ্যাভ টেকেন তো হবে না, কারণ এটা হচ্ছে ফিউচার। উইল হ্যাভ টেকেন, টুক তো হবে না, এটা হচ্ছে V2। তার মানে কোনটা হবে, হবে আমাদের মূলত উইল হ্যাভ টেকেন। ঠিক আছে, তারপর যদি আমরা দেখি এক্ষেত্রে দেখো বলা আছে সুমন ইজ নট হিয়ার, হি ইজ আউট। দেখো দুইটা কাজের মধ্যে এক্ষেত্রে কাজের ধরনটা কি, যে সুমন ইজ নট হিয়ার, সে এখানে নেই, তাহলে সে কোন কাজটা চলমান, সে হচ্ছে তার আঙ্কেলের কাছে গেছে। আর আমরা জানি যে এই ক্ষেত্রে দেখো অলরেডি যেহেতু তোমার এক্ষেত্রে অক্সিলারি ভার্ব আছে, এমিজ আর অক্সিলারি ভার্ব কোথায় থাকে, যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, তার মানে কি হবে ভার্ব প্লাস আইএনজি। সহজ বিষয় এটা, ঠিক আছে। তারপর দেখো এই ক্ষেত্রে আমাদের পরবর্তী বলা হচ্ছে যে মাই সিস্টার ইনফর্মড মি দ্যাট ড্যাশ ইন দ্য ক্লাব ফর এন ইম্পর্টেন্ট ডিসকাশন দেয়ার। এটা কি হবে তোমার প্রিন্সিপাল ক্লজ পাস্ট হলে সাবঅর্ডিনেট ক্লজটিও কি হয়, পাস্ট হতে পারে। তার মানে কি হবে, এটা কোনটা হবে তোমার আই ওয়াজ ওয়ান্টেড। এভার সিন্স নোনা মুভড ব্যাক টু কি হবে নেব্রাস্কা, শি ড্যাশ a lot of problem with allergies। ঠিক আছে, যেটা আমার হচ্ছে ঢাকায় এসে অ্যালার্জির অনেক প্রবলেম হচ্ছে। ঠিক আছে, তো দেখো এটা কি হবে এভার সিন্স ইয়েট নেভার জাস্ট নাও থাকলে কি হয় আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট। দেখো এভার আছে, তার মানে কি হবে, এটা হবে আমাদের প্রেজেন্ট পারফেক্ট। তারপর দেখো এই ক্ষেত্রে বাই 2030 একদম যদি আমরা বলে দিয়েছি, এটা কি হবে তাহলে বাই প্লাস তোমার নির্দিষ্ট টাইম, এটা কি হবে তোমার প্রেজেন্ট, সরি এটা হবে ফিউচার পারফেক্ট। প্রেজেন্টটা ফিউচার পারফেক্ট, তার মানে কি হবে তোমার এটা হবে তোমার ফিউচার পারফেক্ট। কোনটা আমরা দেখি, উইল বি হবে না, হ্যাভ ওয়ার্কড হবে না, উইল ওয়ার্ক হবে না, উইল হ্যাভ ওয়ার্কড। তার মানে ডি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। তো এই ছিল মূলত আমাদের টেন্সের যে মাস্টার ক্লাসের যে বিষয়টা, মূলত সামারি ক্লাস ছিল এটা। আর যারা মনে করো ইতিমধ্যে পারতা তাদের জন্য একটু রিভিশন হয়ে গেল। ঠিক আছে, তো এই ছিল মূলত আজকের ক্লাস। আশা করি পরবর্তী যেই বিষয়গুলো যে টপিকগুলো আসবে ওগুলো বুঝতে তোমাদের জন্য আরো অনেক বেশি ইজি হবে। ঠিক আছে, তো সেই পর্যন্ত সকলকে শুভকামনা। আসসালামু আলাইকুম।